স্বাগতম। আপনি দেখছেন ইউআর বাংলা নিউজ। আজকের মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতার প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভেল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা হরমুজ প্রণালীর সঙ্গে সম্পর্কিত। তবে ঠিক কী ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিকে ইরানের কর্মকর্তারা এখন পর্যন্ত এমন কোনো আলোচনার কথা অস্বীকার করেছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে। হাজার হাজার মার্কিন মেরিন সেনা এবং মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কিছু সদস্যকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে বলে জানা গেছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তাদের লক্ষ্য অর্জনের জন্য তারা ইরানের বিরুদ্ধে আরও কয়েক সপ্তাহ অভিযান চালিয়ে যেতে চায়। মঙ্গলবার রাতেও উভয় পক্ষের হামলা পাল্টা হামলা অব্যাহত ছিল। ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে দক্ষিণ পশ্চিম ইরানের একটি বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ লাইনে হামলা হয়েছে। এর পাল্টা জবাবে ইরান ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলি স্বাস্থ্য কর্মকর্তাদের মতে ওই হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক মাধ্যমে জানিয়েছেন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনার আয়োজন করতে তার দেশ প্রস্তুত। যদিও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরান কেউই পাকিস্তানের এই প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেননি। এদিকে সীমান্ত এলাকা থেকে পাওয়া তথ্য বলছে যুদ্ধের কারণে অনেক ইরানি নাগরিক দেশ ছেড়ে তুরস্ক সীমান্তে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। তাদের অনেকের রাজধানী তেহরানে ভারী বোমা হামলার শব্দ শোনার কথাও জানিয়েছেন। অন্যদিকে লেবাননেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বেইরুতের দক্ষিণ পূর্বাঞ্চলে ইসরায়েলের একটি বিমান হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই মধ্যপ্রাচ্যের সংঘাত এখন পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। এই ছিল মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপডেট। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউআর বাংলা নিউজ। ধন্যবাদ।